তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটা রিভিউ করব সেই ছবিটার নাম হলো কিল। তো কিল ছবিটা কেমন লাগলো যদি এক কথায় রিভিউ করতে বলা হয়, তো ছবিটা দুর্ধর্ষ একটা ছবি। তবে ছবিটার মধ্যে প্রচুর পরিমাণে ভায়োলেন্স দেখানো হয়েছে, যেটা হয়তো যারা ধরুন নর্মালি কাটাকুটি বা এই জিনিসগুলো দেখলে ভয়ে মরে যায়, বমি করে ফেলে, তো তাদের ক্ষেত্রে বলবো এই ছবিটা থেকে অনেকটা দূরে থাকুন, কারণ ছবিটার মধ্যে প্রচণ্ড ভায়োলেন্স সিনস রয়েছে। আমরা অ্যানিমেল বা কবির সিংয়ে কী ভায়োলেন্স দেখেছিলাম, সেই ভায়োলেন্সের বাপ হচ্ছে কিল ছবিটা। কি কাজ করেছে ভাই! এবং এই ছবিতে আমরা দুজনকে দেখি, একটা হচ্ছে রাঘব, তাকে সাধারণত আমরা ডান্স করতে দেখি এবং ডান্সের পাশাপাশি সে সাধারণত অ্যাঙ্কারিং করে। তো সত্যি বলতে এখানে কী সে কাজ করেছে, তার ক্যারেক্টারটা এত খতরনাক না, আপনার দেখে তার উপর প্রচণ্ড রাগ হবে, তার প্রতি আপনার ঘৃণা হবে, আপনি তার উপর প্রচণ্ড রেগে থাকবেন। এবং তার পাশাপাশি এখানে যে হিরোটা ছিল লক্সয় বলে তার নাম, তো সে কী কাজ করেছে ভাই! তার অ্যাকশন সিনগুলো দেখলে জাস্ট তাক লেগে যাবে। তো ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে লক্সয় সে হচ্ছে একটা কমান্ডার এবং সে একজনাকে ভালোবাসে এবং সে তার নায়ক মানে প্রেমিকার সাথে একটা কি একটা তার সাথে একটা মানে কিছু একটা করার চেষ্টা, মানে কিছু একটা বিষয় আছে আলোচনা করে এবং পরবর্তী সময় তারা ট্রেনে যাতায়াত করে এবং সেই ট্রেনে রাঘব এবং তার আশিস বিদ্যার্থী যে ডাকাত দলটা, তারা সেই ট্রেনটার উপর অ্যাটাক করে এবং অ্যাটাক করার পর আমরা দেখতে পাই যে তারা অ্যাটাক করে এবং সেই মুহূর্তে এই লক্সার সাথে রাঘবের কী জন্য ফাইট হয়, কী কারণে তার মধ্যে ফাইট হয় এবং কী কারণে এত ভায়োলেন্স সিনস আমরা দেখতে পাই, সেই বিষয়গুলো জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। ও সিনেমার মেন যদি ছোট্ট করে প্লট লাইনটা বললাম, এবার দেখুন পুরো যে সিচুয়েশানটা তৈরি হয়েছে না, বেশিরভাগটা হচ্ছে একটা ট্রেনের মধ্যে সিচুয়েশানটা, মানে এর বাইরে কিন্তু সিচুয়েশানটা নেই। তো সেটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা দারুণ। এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বলুন, কালার গ্রেডিংয়ের কাজ বলুন এবং তাছাড়া যেভাবে এক একটা সিনকে ডিজাইন করেছে সেটা দারুণ ছিল। এবং প্রত্যেকটা মানে অ্যাকশন শুরু হওয়ার আগে যে মোমেন্টামগুলো সৃষ্টি করেছে সেটা দেখতে বেশ ভালো লাগে। এবং সত্যি বলতে ভায়োলেন্স ভাই, চরম লেভেলের ভায়োলেন্স। কী ভায়োলেন্স আছে ছবির মধ্যে! কোনো সময় চোখের ভেতর ছুরি ঢুকিয়ে দিচ্ছে, কোনো সময় মাথা হাফ কেটে ফেলে দিচ্ছে, মাথা থেতো করে দিচ্ছে, মাথা ঢুকে যাচ্ছে, কাউকে মেরে ঘাড় ভেঙে দিচ্ছে পুরো। সেই সিনগুলো দেখে জাস্ট মানে আমি একটাই কথাই বললাম যে এই ছবিটা দুর্বল হৃদয়ের মানুষের জন্য কিন্তু কখনোই নয়। কারণ দুর্বল হৃদয়ে যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই সমস্ত ছবি দেখলে ভয় খেতে পারে। তো বলবো, যদি আপনি এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন বা অ্যানিমেল বা এই ধরনের ভায়োলেন্স টাইপের ছবি যদি আপনি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই ছবিটা দেখুন। ছবিটা মাস্ট ওয়াচ আপনার জন্য। বাট আপনি যদি একটু দুর্বল হৃদয়ের মানুষ থাকুন, তাহলে অবশ্যই ছবিটা থেকে একটু দূরে থাকাই ভালো। তো ছবিটা একটা বেশ ভালো একটা এন্টারটেনার ছবি হয়েছে। তো ছবিটা আমার বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। এবার আর যদি এই রিভিউটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।